বন্ধুরা, আজকে নাকি খুব ভালো দিন। আজকে বট ঠাকুরের জয়ন্তী, আর ওদিকে হচ্ছে ফলহারি অমাবস্যা। তো যারা যেতে পেরেছো খুব ভালো হয়েছে। আমি আজকে মা বেরোতে না করলো, বেরোস না, অমাবস্যা মা ইদানিং এগুলি খুব মানে, ইদানিং না বরাবরই মানে খুব। তো যাই হোক আমিও আর বেরোইনি, খুব গরম লাগছিল, তো এর জন্য আর বেরোইনি। তো হাতটা না উঠিয়ে পারা যায় না, বুঝছো। তারপরে সেই যাই হোক, ছবি তোমাদেরকে দিলাম, দিইনি এখনো বোধ হয়, সেই ঠাকুরের বাজনাটা। আর এইমাত্র চা খেয়ে আসলাম। আর আজকে কাকতলীয়ভাবেই পুরো নিরামিষ খাওয়া পড়েছে, মানে আমি আজকে বাজার চাই এই আর কি। এবার বাজার না গেলেও কালকে আমিষ খাওয়া পড়েছে। তো ভাবছি কি আজকে আর যাবো না, একবারে রবিবার যাব, মনাদেরটাও হবে। মনাদেরটা একটু রবিবার আনতে বললে তাহলে ওদের সুবিধা হয়। এই আর কি, একটু বেলা করে যেতে বলে তো, এই আর কি। তো বললাম কি থাক, আজকে আর যাবো না, একটু ঘি দিয়েই খেয়ে নেবো। আজকে সারাক্ষণ শুয়ে বসেছিলাম, সারাক্ষণই শুয়ে বসেছিলাম বলতে পারো। তো আজকে একজন আসবে বলেছিল, ও বলে ওনাকে এসেছে কি যে বলে, পরিষ্কার করে বলে না কিছু না। তো যাই হোক, রাগারাগি করি না, আজকে নাকি রাগারাগি করতে নেই। তা পরে জানলাম জিনিসগুলো, যে আজকে রাগারাগি করতে নেই কারোর সাথে, এই না। তো আজকে তো আমি ঘুমিয়েই কাটিয়েছি, রাগারাগি আর করবো কী করে। তো ঠাকুর ইচ্ছে আজকে পুরো ঘুমিয়ে কাটিয়েছি। আজকে দেখছিলাম লেখা যে আজকে যতটা পারবেন শান্ত স্নিগ্ধভাবে থাকবেন। তারপরে আজকে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন পুরোটাই, মাছ মাংস ডিম ইভেন পেঁয়াজ রসুনও খাবেন না। তো আজকে আমাদের পরেও নি সেরকম খাবার। মানে বলতে পারো আমি ঘি দিয়ে ডাল সিদ্ধ দিয়ে, ও মুসুরির ডাল করছে তো মুসুরির ডাল সিদ্ধ, তো যাই হোক ঠিক আছে। তারপরে এমনিতে তো হনুমানজির ইয়েতে তো মুসুরির ডাল খাওয়া যায়, কিছু হয় না, কারণ লাল রঙের রেন্টিল আমরা খেতাম। তারপরে আর কি খাওয়া পড়েছে, আলু ভাজা পটল ভাজা, না ঘি দিয়ে খেয়েছি তো আর ইচ্ছাও করেনি কিছু খেতে। আসলে একটা গরম তো ভীষণ, এর জন্য। তবে এই সন্ধ্যাবেলায় কিছু পোস্ট একটু দেখছিলাম, তখন দেখলাম শনি ঠাকুর বট ঠাকুরের নামে অনেক কিছু আছে। তো আজকে এটা করতে না, ওগুলি তো আর কোনোদিন করতেও পারি না, আমি এসব পারিও না করতে। তো যেটা কাকতলীয়ভাবে হয়ে গেছে, তো আমি মনে করি এটা বট ঠাকুরেরই কৃপা। আর তার মধ্যে আবার আজকে ফলহারি অমাবস্যা, শুধু গিয়ে ঠাকুরকে দিয়ে আসা হলো না, এই আর কি। অন্যান্য সময় তো প্রত্যেক বছর দেওয়া হয়। ঠাকুর না নিতে পারলে আমি কি করব। ঠাকুর না চাইলে তো হয় না, না। তো আর হয়ে উঠলো না যাওয়া। আজকে অমাবস্যাটা ভালো ছিল। আমি তো মা কালীর দিকটাই দেখি, আমিও তো শনিবারের খোঁজ রাখি না, বুঝেছো তো। তো আজকে দেখি দুখানা ওই খুব ভালো। আজকে 16 তারিখ, তাই আমি জানতাম না, আমি জানতাম 16 তারিখ গতকাল চলে গেছে। হ্যাঁ, একটা বড় দিন 16 তারিখ চলে গেছে, আসলে গতকাল 15 তারিখ গেছে, আমি বুঝতে পারিনি। তো আজকে কি পুরুষোত্তম ডে নাকি সব কিছু, মানে জ্যোতিষের খুব ভালো ভালো নিয়ম কানুন, আমিও তো জানি না। অনেকেই পালন করবে আজকে, বিশেষ করে যারা বট ঠাকুরের পূজা করে তারা আজকে বোধহয় এমনিতেই নিরামিষ খেয়ে বট ঠাকুরকে দেবে। আর আমাদের টাকা দেওয়া থাকে, বট ঠাকুরের পুজো সবসময় টাকা দেওয়া থাকে, মাস গেলে টাকা ধরে দেওয়া থাকে একদম, মানে 2-3 মাসের টাকা আমাদের দেওয়া থাকে। আমাদের বাড়ির সামনে বট ঠাকুরের যে পুজোটা হয়, ছেলেমেয়েরা নিজেরাই করে, আর মাঝে মাঝে পুরোহিত এনে করে, তো সেখানেই দেওয়া থাকে, টাকাটা নিয়ে যায় এসে। তো সেই একদিকে আছে ভালো, শুধু মা কালীকেই দেওয়া হলো না, এই আর কি। মায়ের ওখানেই দেওয়া হলো। আর মা যদি না চায় কি করবো। কালকে এসেছি আর তারপরেই সাইক্লোন শুরু হয়েছে, শুনেছো তো।